যাদের উপর হজ করার তৌফিক অর্থাৎ ইস্তেতাআত যাদের থাকে তাদের উপর হজ করা ওয়াজিব বা ফরজ। হজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এতই গুরুত্বপূর্ণ যে আমরা নামাজ আদায় করি, প্রত্যেক দিন 5 বার নামাজ আদায় করি, প্রত্যেক বছর 1 মাস রোজা থাকি। এই ধরনের যেমন জাকাত প্রতি বছর আমরা দিই, খুমস প্রত্যেক বছর আমরা দিই, কিন্তু হজ এমনই একটা ইবাদত জীবনে একবার মাত্র ফরজ। এবং এর ফিলোসফি, এর যুক্তিকতা হচ্ছে এ কারণেই, হজ যদি মানুষ জীবনে একবার আঞ্জাম দেয়, একবার যদি হজ করে, তাহলে এই হজের প্রভাব সারাটি জীবন তার থাকে এবং তিনি একজন হাজিতে পরিপূর্ণ হন। তার আমল, তার চলাফেরা, তার আখলাক, তার ইবাদত সব কিছুর উপর প্রভাব ফেলে এই হজ। হজের ক্ষেত্রে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত মাসে হয়ে থাকে এবং নির্ধারিত সময়ে এই হজ আঞ্জাম দিতে হয়। বলা হচ্ছে ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই হজে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এহরাম। যখন একজন হাজি হজের এহরাম বেঁধে নেন, তার প্রতি অনেক হালাল বিষয়ও হারাম হয়ে যায়, অর্থাৎ যেগুলো এই এহরাম পরিধানের পূর্বে হালাল ছিল সেগুলো হারাম হয়ে যায়। যেমন তার স্ত্রীর নিকট সে যেতে পারবে না, এমনভাবে সে কোনো ধরনের অহেতুক কাজ আঞ্জাম দিতে পারবে না, সে এহরাম বাঁধা অবস্থায় শিকার করতে পারবে না, কোনো ধরনের তর্ক বিতর্ক বাক বিতণ্ড কোনো কিছু সে করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে হজ এমনই একটি বিষয়, যখনই সে এই এহরাম বাঁধার মাধ্যমে হজের আমলে প্রবেশ করে, আবার এই এহরাম থেকে বের হওয়া পর্যন্ত যে 3 দিন, প্রায় 3 থেকে 4 দিন সময় লাগে, এই সময়ের মাঝে বহু হারাম বিষয়গুলো তো সে আঞ্জাম দিতে পারবেই না, হালাল বিষয়ও এমন অনেক বিষয় আছে, সেগুলো যদি সে আঞ্জাম দেয় তাহলে তার এহরাম বাতিল হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে হজ বাতিল হয়ে যাবে, অথবা কিছু কিছু কাজ যদি সে আঞ্জাম দেয় সেক্ষেত্রে তাকে জারিমানা দিতে হবে, অর্থাৎ কাফারা দিতে হবে। সে কাফারাও বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেটা একটা আলাদা বিষয়, কাজেই আমরা সেদিকে যাব না। আমরা হজের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করছি। হজে আমরা কি করি? হজ দুয়া দরুদ পড়ার ইবাদত নয়, হজ হচ্ছে একটা বাস্তব আমলের ইবাদত। সেখানে কিছু কাজ আঞ্জাম দিতে হয়, কিছু জায়গায় গিয়ে অবস্থান করতে হয়, যেমন আরাফার ময়দানে অবস্থান করতে হয়, মাশআরুল হারামে অবস্থান করতে হয়, মিনাতে অবস্থান করতে হয়, তারপরে মক্কা শরীফে আসতে হয়, তাওয়াফ আঞ্জাম দিতে হয়, সাফা মারওয়ায় সাই করতে হয়, কুরবানি করতে হয়। এই ধরনের কিছু কাজের নাম হচ্ছে হজ। আমরা হজে দেখি যে এই হজের ক্ষেত্রে বলা হয় এটা হচ্ছে শাআইরে ইলাহি, অর্থাৎ আল্লাহর এক নিদর্শন। যে নিদর্শন এবং যে হজ আমাদের মুসলিম জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই হজ শুরু হয়েছে, যে ক্ষেত্রে বলা হয়েছে যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হজরতে ইব্রাহিমের ক্ষেত্রে বলা হচ্ছে, কোরআন শরীফে ইরশাদ হচ্ছে যে তোমাদের মুসলিম জাতির পিতা হচ্ছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা হজে যে কাজগুলো, যে আমলগুলো আঞ্জাম দিই, যেগুলো আঞ্জাম দেওয়ার মাধ্যমে আমাদের এ হজ নামক একটি ফরজ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত আঞ্জাম পেয়ে থাকে, এই সবগুলোই হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসা। আর এই কারণেই হজকে বলা হয় হজ্জে ইব্রাহিমি, অর্থাৎ হজরত
ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে হজ শুরু হয়েছে, এ হজ আমরা আঞ্জাম দিচ্ছি। তবে হ্যাঁ, যুগে যুগে বিভিন্ন সময় এ হজে কিছু ধরনের কুসংস্কার প্রবেশ করেছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজ যেভাবে আমাদের মুসলিম জাতিকে আঞ্জাম দিতে হবে, সেই সব ধরনের কুসংস্কার মুক্ত করে একদম খাঁটি তৌহিদি হজ আঞ্জাম দেওয়ার যে বিষয়টি, তা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এ কারণেই হজকে বলা হয় শায়েরে ইলাহি, অর্থাৎ আল্লাহর নিদর্শন। পবিত্র কোরআনে কারিমে এরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা কখনোই আল্লাহর নিদর্শনগুলোকে লঙ্ঘন করো না। আল্লাহ যে বাধ্যবাধকতা নির্ধারণ করে দিয়েছেন, যে গণ্ডি নির্ধারণ করে দিয়েছেন, যে সীমা নির্ধারণ করে দিয়েছেন, এগুলো কখনোই তোমরা অতিক্রম করো না। এ হজও ঠিক এই ধরনেরই। যেমন সাফা মারওয়ায় সাই করতে হয়, 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। এটা কি? এটা তো একটা শায়ের নিদর্শন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কোরআন শরীফে এরশাদ হচ্ছে, সাফা এবং মারওয়া আল্লাহর শায়ের, আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। কাজেই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যেই ব্যক্তির উপর হজ করার ইস্তেতাত, অর্থাৎ হজ করার তৌফিক, হজ করার শক্তি থাকবে, সেটা শারীরিক শক্তি হোক, অর্থনৈতিক পর্যায়ে তার পৌঁছার বিষয় হোক না কেন, এসবগুলোর দিকে লক্ষ্য রেখে আমরা যদি দেখি, যদি হজ করার মতো তৌফিক আমাদের এসে যায়, তাহলে আমাদেরকে হজ করতে হবে। আর এই হজ হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এর জামানা থেকে শুরু হয়েছে। আজ পর্যন্ত কোনো দিন, কোনো বছর হজ বন্ধ থাকেনি। আমরা সবাই মক্কা শরীফে যাদের তৌফিক হয় গমন করি এবং সেই তৌহিদি ঘর বাইতুল্লাহ যাকে বলা হয়, এ ঘরে তাওয়াফ করি। প্রকৃতপক্ষে আল্লাহর সেই নিদর্শন এবং আল্লাহর সেই নিদর্শনগুলোর প্রতি সাক্ষ্য দিই। আমরা সেখানে গিয়ে বলতে থাকি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সকলেই হজ করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করেন এবং আমরা যেন হজে গমন করতে পারি, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি, জিয়ারত করতে পারি, রাসূল আকরাম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যেতে পারি এবং সেখানে জিয়ারত করতে পারি, জান্নাতুল বাকি জিয়ারত করতে পারি। আল্লাহর নিকট তৌফিক কামনা করি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন প্রত্যেক বছর আমরা এই হজ আঞ্জাম দিতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।